হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি এখন রয়েছি ঝাড়গ্রামে। লোধাশুলি হয়ে আমি ঝাড়গ্রামে এসেছি। জঙ্গল এখান থেকে শুরু, জঙ্গলের ঘনত্ব এখান থেকে বাড়ছে। এই যে সাইডে একটা দেখো হোমস্টের সাইনবোর্ড দেওয়া রয়েছে, নন্দিনী হোমস্টে। আমার মেন গন্তব্য হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ির ভিডিও তো আসছেই, আর পুরো ব্লগের ভিডিওটাও আসবে। এখন আপাতত ছোট করে একটা জঙ্গলের মধ্যে রাইডের ভিডিও দিলাম। এখানে একটা ছোট্ট টিপস দিই, যারা চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা টেম্পল এগুলো দেখতে আসছো, তারা কিন্তু চিল্কিগড়ে থাকার একদমই চেষ্টা করবে না। এই যে দেখো আবার একটা হোমস্টে চলে গেল। তো ঝাড়গ্রামের মধ্যে থাকার চেষ্টা করবে, আর নয়তো বেলপাহাড়িতে থাকার চেষ্টা করবে। ওই দুটো জায়গা থেকে মাঝে চিল্কিগড় পড়বে। তো ওইখান থেকেই দেখা ভালো, কারণ চিল্কিগড়ে থাকার ব্যবস্থা খুবই খারাপ। চিল্কিগড় রাজবাড়ি খুব সামান্য কিছুদিন হলো ওপেন হয়েছে। চিল্কিগড়ের কনক দুর্গা টেম্পলের কাছে ডুলুং নদীটাও বেশ সুন্দর। এই রাস্তার ডান দিকে রয়েছে কংসাবতী নদী, নদীর ওপারে শালবনির জঙ্গল। এই সেই জঙ্গলমহল যেখানে মাওবাদীদের একসময় একচ্ছত্র আধিপত্য ছিল। 2010 সাল, তখন আমার কলেজ লাইফ। সেই সময় চারিদিকে টিভিতে মাওবাদীদের খবর। সেই সব জায়গা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, ভাবলেই গায়ে কাঁটা দেয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ঝাড়গ্রামের পুরো ব্লগটা দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও শিগগিরই আসছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।